হ্যালো। হ্যাঁ মা, এত রাতে হঠাৎ ফোন করে তুমি? তোর বাবার শরীরটা হঠাৎ করে খুব খারাপ কি করছে। হয়েছে? শ্বাসকষ্টটা খুব বেড়েছে, মনে হচ্ছে নার্সিং হোম নিয়ে যেতে হবে। আমি দেখছি কি করা যায়। আমি রূপকে ফোন করছি। হ্যালো ভাই ভাই। হ্যাঁ, আমি আসছি। মাসের 15 তারিখ হয়ে গেল, এখনো স্যালারি ঢুকলো না। বোনটা বাড়িতে বসে আছে শপিং করার জন্য, বাবা মাকে টাকা পাঠাতে হবে। তো কি করা যায়? স্বরূপকে আবার ফোন করি। হ্যাঁ ভাই, বলছি খুব বিপদে পড়েছি, 10,000 টাকা ধার দিতে পারবি? 10,000 টাকা? আমার এখনো স্যালারি ঢোকেনি, তো বাবা মাকে শপিং করাতে হবে। বোন বসে আছে শাড়ি কেনার জন্য। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি দেখছি, হয়ে যাবে, চল। ওকে ভাই, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ ভাই, খবর কি তোর? আর খবর, কাল রাতে যা বাবার হয়েছিল, শ্বাসকষ্ট শুরু হয়েছিল ভাই, শ্বাসকষ্ট হচ্ছিল। ও তাই নাকি? জানিস, রূপকে বললাম যে রূপ নার্সিংহোমে গেল, দিয়ে রূপ নার্সিংহোমে গিয়ে ঠিকঠাক করে এখন বাবাকে ছেড়ে দিয়েছে, এখন আউট অফ ডেঞ্জার। ও আচ্ছা, আমিও খুব সমস্যায় পড়েছিলাম, এই মাসে স্যালারি ঢোকেনি। তো রূপকে বললাম যে কিছু টাকা ধার দিতে, বাবা মা শপিং করবে। রূপ আবার পাঠিয়ে দিল টাকা। তাই ছেলে কিন্তু অনেক কিছু করলো ভাই আমাদের জন্য ভাই, কিন্তু আমরা ওকে ভাই খারাপ ব্যবহার করলাম ওর সাথে। আচ্ছা ভাই, একটা কাজ করলে হয় না? আমি এটা ভাবছি, তুই কি সেটাই ভাবছিস ভাই? হুম। বুঝলাম বুঝলাম। কে? আরে, এ আমি কি দেখছি? আরে তোরা ভাই, মানে কি ব্যাপার? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ভাই। কথা দিয়েছি পুজো একসঙ্গে ঘুরবো। সে তো কবে দিয়ে দিয়েছিস, কথা রাখলি কই আর ভাই? এই তো সারপ্রাইজ। ভাই বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুর